যে মিসকনসেপশনটা আছে ফ্র্যাকচার রিলেটেড, অর্থাৎ যদি হাড্ডি ভাঙে আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে কিছু কিছু হাড্ডি অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবে, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। বডিতে এমন কিছু জায়গা আছে, এমন কিছু ফ্র্যাকচার আছে যেই সব ক্ষেত্রে আপনার অপারেশন ছাড়া কখনোই হাড্ডি জোড়া লাগবে না। যদি হিপে কোনো ভাঙা থাকে, অর্থাৎ হিপ জয়েন্টে যদি কোনো ফ্র্যাকচার হয়, সাপোজ ইন্টারটকেন্টারি ফ্র্যাকচার অথবা ফ্র্যাকচার নেক অফ ফিমার, এসব ক্ষেত্রে অপারেশন মাস্ট এবং ম্যান্ডেটরি। এছাড়া যদি আপনার অন্য ফ্র্যাকচার বলতে হয়, সেক্ষেত্রে হচ্ছে রেডিয়াস আলনায় হাতে যদি কোনো ভাঙা থাকে, রেডিয়াস আলনা 16 বছরের উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন ছাড়া কোনোভাবেই হাড্ডি ঠিক মতো জোড়া লাগবে না এবং আপনার ফাংশনালিটি আপনি পাবেন না। আর কিছু কিছু ফ্র্যাকচার আছে যেই ফ্র্যাকচারগুলো অপারেশন ছাড়াও জাস্ট প্লাস্টার দিয়ে ভালো হয়ে যায়। যেমন ফুটের ক্ষেত্রে জোন্স ফ্র্যাকচার, অথবা রিস্টে যদি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কলিস ফ্র্যাকচার, এসব ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টারের মাধ্যমে কিন্তু হাড্ডি পুরোপুরি জোড়া লাগে। সো কোন ফ্র্যাকচার শুধু প্লাস্টারে জোড়া লাগবে অথবা কোন ফ্র্যাকচার অপারেশন লাগবে, এই ডিসিশনটা পুরোপুরি আপনার অর্থোপেডিক সার্জনের উপর ছেড়ে দিন, কেন উনিই ভালো জানে যে কোন ফ্র্যাকচারে আপনার অপারেশনটা মাস্ট এবং ম্যান্ডেটরি। আর গ্রামে গঞ্জে অথবা অনেক লোকাল এরিয়া থেকে পেশেন্ট আমাদেরকে যেটা বলে যে বাইরে কোনো ফার্মেসির ডাক্তার অথবা ফার্মেসির কোনো লোক বা পরিচিত কেউ বলেছে যে প্লাস্টার করলে এটা সেরে যাবে। আমরা যদি বলি যে এই ফ্র্যাকচার প্লাস্টারে সারবে না, অপারেশন লাগবে, দ্যাট মিনস এই ফ্র্যাকচারে কিন্তু অপারেশন মাস্ট অ্যান্ড মাস্ট। অথবা সে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করলে পরবর্তীতে কিন্তু ওই হিলিংটা আর হয় না এবং প্রপারলি জোড়াও লাগে না। আর যখন আপনি দেরি করবেন, 1 মাস 2 মাস পরে ডিসিশনটা নেবেন যে অপারেশন করাবেন, সেক্ষেত্রে কিন্তু অপারেশনটা অনেক বেশি ঝামেলার হয়ে যায় এবং বোন গ্রাফট দিতে হয় শরীরে অন্য জায়গা থেকে নিয়ে, এটা অনেক হ্যাজার্ডাস।